দর্শক এই মুহূর্তে কালের কণ্ঠের পর্দায় আপনাদের সামনে যুক্ত করছি যিনি সুরের মূর্ছনায় কনসার্টে সবাইকে মাতিয়ে রাখেন শিরোনামহীনের ভোকালিস্ট শেখ ইশতিয়াক ভাইকে। হ্যাঁ, কেমন আছেন? এই তো কেমন আছেন? চিটং আসলে বেসিক্যালি কি করা হয় যদি একটু বলতেন। চিটং আসলে সমুদ্র দেখতে যাওয়া হয়, আর এইবার চিটংয়ে এসে একটু ব্যতিক্রম, ফুল উৎসব দেখতে গিয়েছি, অনেক ফুলের সমারোহ। সো খুব দারুণ ছিল সব কিছু। দর্শকরা বেসিক্যালি যদি আমি আমার পারসেপশন থেকে বলি, আমি শেখ ইশতিয়াক ভাইকে চিনি নুনতা বিস্কুট থেকে। সেই নুনতা বিস্কুট এখন কেমন আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি আমার মিউজিক্যাল জার্নিটা তারও অনেক আগে থেকে। আমি চট্টগ্রামে মিউজিক করেছি। চট্টগ্রামে আমার ব্যান্ড ছিল ক্রাইম আইনে, মেকোনাইট, প্রতিধ্বনি, অনেকগুলো ব্যান্ডের সাথে কাজ করেছি। তো মিউজিক্যাল জার্নিটা না মানে একটা ফ্রেজ, প্রত্যেকটা ফ্রেজ পার করে হয়তো এখন শিরোনামহীনের সাথে কাজ করছি। বাট আমার যে প্রিভিয়াস যে মিউজিশিয়ানদের সাথে কাজ করা হয়েছে, সবার সাথে যোগাযোগ হয়, সবার সাথেই আড্ডা হয়। সো ইয়েস, ফেসগুলো পার করেই শিরোনামহীনে এখন কাজ করছি। আর নোনতা বিস্কুট আবার যদি কখনো একসাথে হই, আবার হয়তো কখনো গান বাজনা হইলে করবো। এই শিরোনামহীনের পথ চলাটা কেমন, মানে ভেতরকার সম্পর্কগুলা বা খুনসুটিগুলা যদি একটু বলতেন দর্শকদের। শিরোনামহীনের সাথে কাজ করাটা অ্যাকচুয়ালি আমার জন্য আমি একটা ব্লেসিং মনে করি, কারণ আমার শিরোনামহীন একটা আমার বিশাল বড় লার্নিংয়ের জায়গা। সো এই লার্নিংটাকে আমি অ্যাকচুয়ালি আমার লাইফের সাথে কাজে মিশিয়েই হচ্ছে কি আমি সামনে এগিয়ে যাওয়ার আমার পরিকল্পনা আছে। লেটস সি কী হয়। আর অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, চেষ্টা করবো শ্রোতাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার। এই তো। আর শিরোনামহীনের অ্যালবাম কখন আসছে আর নেক্সট প্ল্যানটা কি? আচ্ছা, শিরোনামহীনের অ্যালবাম অলরেডি রিলিজিং। বাতিঘর আমাদের অ্যালবামের নাম। এটা শিরোনামহীনের 8th অ্যালবাম। সো শিরোনামহীনের অ্যালবামটা অলরেডি কয়েকটা গান রিলিজ হয়ে গেছে, আমাদের ইউটিউব চ্যানেলে গেলে পাবেন। আর কিছু গান বাকি আছে, ওইটা শেষ করে হয়তো আমরা আমাদের কোনো একটা ইভেন্টের মাধ্যমে জানান দিয়ে দিব আমাদের 8th অ্যালবামের প্রকাশের ব্যাপারটা আমরা জানান দিয়ে দিব। এই তো। এই অবেলা এটা নিয়ে ফিলিংসটা কেমন? ছোট ছোট ক্যাপসুল যেখানে যাই সেখানে শুনি সবার মুখে মুখে, মানে ব্যাপারটা আসলে কেমন ছিল আপনার কাছে? তখন সবাই মাত্র বলা যায় আপনার শিরোনামহীনের সাথে আপনার জার্নিটা শুরু হয়েছে, এরপরে এই অবেলা আসা সব মিলে কেমন ছিল? আচ্ছা, আমরা ব্যান্ড হিসেবে একটা ব্যাপার বলি যে আমাদের ক্রিয়েশন যখন মানুষকে আনন্দিত করে, মানুষকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, তখন আমাদের ফিলিংসটা অ্যাকচুয়ালি অনেক ডিফারেন্ট। সো ইয়েস, অনেক দারুণ অনুভূতি। আমরা যখন যাই কনসার্টে সবাই গায় গানগুলো, সেইটা আমাদের জন্য দারুণ একটা পাওয়া। আশা করি যে এই পাওয়াটাকে আমরা ধরে রাখতে পারবো, আমরা শ্রোতাদেরকে আরও ভালো ভালো গান উপহার দিতে পারবো। একটা জিনিস হচ্ছে বাচ্চু ভাইকে নিয়ে একটু বলতে চাই। বাচ্চু ভাইয়ের সাথে আপনার সম্পর্কটা, আপনার স্মৃতি এবং বাচ্চু ভাইকে আপনি কতটা মিস করেন? আমরা তো অ্যাকচুয়ালি অনেক দুর্ভাগ্য আমাদের যে আমরা বাচ্চু ভাইকে অনেকদিন দেখতে পারিনি, অনেকদিন পাইনি। আরও কিছুদিন থাকলে হয়তো আমরা আরও বেশ ভালো কিছু মিউজিক হয়তো পেতাম, বা আমরা একটা গাইডলাইন পেতাম। আসলে বাচ্চু ভাইয়ের মতো মিউজিশিয়ানরা তো আমাদের জন্য, আমাদের পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল বড় গাইডলাইন। সো ইয়েস, বাচ্চু ভাইকে শুধু আমি না, সারা বাংলাদেশের মানুষ মিস করে। আমি তো অনেক মিস করি। আমি স্টিল যখন জার্নিতে থাকি অথবা যখন গান শোনার সুযোগ হয়, বাংলা গান শুনলে আমি এলআরপি বাচ্চু ভাইয়ের গানগুলোই শুনি, কারণ আমার গিটার ইনস্ট্রুমেন্টাল অনেক বেশি ভালো লাগে। সো বাংলা মিউজিকের কিছু কিছু গান আছে যেগুলোর গিটার ওয়ার্কস অনেক সুপার। সো ওই তালিকায় বাচ্চু ভাই সবার প্রথমেই চলে আসে। সো ইয়েস, এখনও শোনা হয়, এখনও মিস করি। আরও 100 বছর বাঁচবে আমাদের বাচ্চু ভাই। আপনার ভক্ত সমর্থক যারা আছে, বিশেষ করে চিটংইয়ান পিপল, তাদের উদ্দেশ্যে যদি চিটংয়ের ভাষায় কিছু বলতেন। আচ্ছা, ওকে, আমি তো অ্যাজ আই এম এ চিটাগনিয়ান। সো ইয়েস, আমি চিটাং ভাষা হইতে পারি, জানি। আর চিটাংয়ে মানুষ সকল মিউজিক ফলা ব্যাকগুলো মিউজিক পছন্দ করে, আমি জানি। 6 তারিখ ব্যাকগুলোর লগে দেখা হইব। হোপফুলি দারুণ কিছু সময় হারাই ব্যাকগুন একবারে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, ইশতিয়াক ভাই কিন্তু অলরেডি কিন্তু দাওয়াত দিয়ে দিয়েছেন 6 তারিখে। উনি কিন্তু চট্টগ্রামের মাটিতে যে কনসার্ট হবে, সেই কনসার্টে শিরোনামহীন ব্যান্ডের হয়ে ইশতিয়াক ভাই কিন্তু মঞ্চ মাতাবেন এবং সবার সাথে সুরে সুর মিলিয়ে কিন্তু গান গাইবেন। আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।